হাই, গুড ইভিনিং বন্ধুরা। কি করছো? চা নিয়ে আসলাম। আজকে বারে বারে কারেন্ট যাচ্ছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে আবার কখন কারেন্ট চলে যায় তখন সেভাবে তুলতে পারবো না, তো কথা বলে নিই। আজকে আমার বাটা মাছের রেসিপিটা দেখেছো? খুব ভালো হয়েছে বাটা মাছটা। তো তোমরা নিশ্চয়ই দেখেছো, আর আমাকে সাবস্ক্রাইব করলে পেয়ে যাবে। তাছাড়া আমি বাটা মাছ ছাড়াও আমি ছোলার ডালও দিয়েছিলাম, এগুলি সব পেয়ে যাবে। আর তোমাদেরকে তো বলেছিলাম আমি দুটো করে টিপস দেবো, কারণ তোমরা কিছু সেরকম আমাকে কিছু বলছো না। তো টিপস দেওয়ার আগে আমার একটু কিছু বলে নিই। এই যে সিঁদুর পাকিস্তানের যে এটা করলো, মানে ইন্ডিয়া যে প্রতিশোধটা নিল, এটা আমাদের খুব ভালো লেগেছে। পাকিস্তানকে উপর হামলা করে, তোমরা নিশ্চয়ই শুনেছ। খুব খুশির খবর যে আমাদের এই বাচ্চা বাচ্চা মেয়েরা যে 25 জনই মানে ওরা ওদের স্বামীদেরকে হারিয়েছে। কেউ 6 দিনের বিবাহিত, কেউ 1 মাসে ওদের শিবিরের বদলা নিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার। এটা আমাদের খুব খুশির খবর। তো আমারও খুব খুশি লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই শুনেছো, তোমাদেরও খুব ভালো লেগেছে। আর তোমাদের সঙ্গে আজকে যে দুটো শেয়ার করবো, সেই দুটো হলো, এই গরমের মধ্যে যদি তোমরা নিজেরা ঘরে ছোটো বাচ্চা থাকে বা নিজেরাও চুলকানি ঘাম সবারই তাকে নিজেরা ঘরের মধ্যে একটা সাবান বানিয়ে নিতে পারো। একদম সহজ। নিম পাতা নেবে, তুলসী পাতা নেবে, আর নেবে তুলসী পাতা, নিম পাতা আর এলোভেরার রসটা নেবে। এলোভেরা পাতাটা নিয়ে তার যে একটা যে পিছিল পিছিল যে এটা আছে না, কেটে নিয়ে নেবে। তারপর কী করবে, এইটাকে একদম মানে কড়াইয়ের মধ্যে দিয়ে একদম গরম করে নেবে, মানে সিদ্ধ করে নেবে। তখন সিদ্ধ করে তারপরে এটাকে একদম ছেঁকে নেবে। এটার মধ্যে একটা ভিটামিন ই ট্যাবলেট দিয়ে দেবে। ভিটামিন ই ট্যাবলেট দিয়ে তারপর এটাকে আর একটা সামান্য যে কোনো একটা তেল এটার সঙ্গে একটু মিশিয়ে দেবে, একটু দিয়ে তারপর এটাকে ভালো করে একটা কাপড় দিয়ে ছাঁকলেই ভালো। ছাঁকনি দিয়ে ছাঁকলেও অনেক গুঁড়াগাড়া থাকতে পারে। ছেঁকে নিয়ে তারপর এটাকে এই যে ছেঁকে নেওয়ার পর তারপর এটাকে একটু সেদ্ধ করলে এটা তো একটু থকথকে হয়ে যাবে। তো তখন তোমাকে এটা ইয়ের মধ্যে একটু জাল দেওয়ার পর যখন থকথকা হয়ে যাবে, তখন তুমি এটা বাজারে কিনতে পাওয়া যায় সাবানের ট্রেগুলো, ওইগুলি দিয়ে শুকোতে দিলেই ওই সাবানটা তৈরি হয়ে যাবে। তখন তোমার এই নিম সাবানটা দিয়ে চান করলে শরীরের জন্য খুবই ভালো। আর যদি এগুলি না বানাতে পারো, শুধু নিম পাতা জলে সেদ্ধ করে, নিম পাতা জলের মধ্যে সেদ্ধ অল্প একটু, বেশি জলে তো তোমরা দিলে চান করতে কি গরমের মধ্যে কেউ গরম জল দিয়ে চান করতে পারবে? অল্প জলের মধ্যে নিম পাতাটা সেদ্ধ করে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে তারপর চান করবে, একই ব্যাপার। হ্যাঁ, এটাও ভালো। নিম পাতা সেদ্ধ করে সাবানটা না বানাতে পারে, বুঝতে পেরেছ? আর আরেকটা আছে, মুখ খুব ফর্সা থাকবে, ঘুমানোর আগে গোলাপ জল, তারপরে এলোভেরা ইয়েটা কিনলে ভালো, ক্রিমটা কিনতে পাওয়া যায়, এটা ভালো, মানে জল জল হয়ে যাবে এলোভেরা। তারপর এই তোমার গোলাপ জল তো দিলে, তারপরে এই এই যে চালের বাটারটা দিয়ে তারপরে হলুদ, ক্যাপসুল একসঙ্গে 5টা জিনিস মিক্সড করে রাতে ঘুমানোর সময় এই ক্রিমটা মুখের মধ্যে দিয়ে যদি রাতে ঘুমিয়ে থাকো, পরের দিন সকালে উঠে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিলে একদম প্রত্যেকটা দিন, আর একটু নারকেল তেলও দেবে। প্রত্যেকটা দিন মানে অল্প করে, হলুদ অল্প করে দেবে, না বিছানা লাগবে। আর বিছানা লাগলে পুরোনো একটা চাদর বিছিয়ে ঘুমাবে, বালিশের ওয়ালটা
পুরনো একটা লাগিয়ে নিলে হালকা হলুদ। আর যদি মনে করো হলুদটা দেবো না, বিছানাটা ভরে দেবো, হলুদটা দিও না, বাকি সবগুলো দাও। চালের গুঁড়োটা দাও, ইট ট্যাবলেটটা দাও, এলোভেরাটা দাও, গোলাপ জলটা দাও, দিয়ে তারপর আর হলুদটা যদি বিছানার প্রবলেমটা না হয় হলুদটা দেবে। পরের দিন সকালে মানে যদি রেগুলার 4-5 দিন দাও না, শরীর একদম নরম, মুখ একদম নরম হয়ে যাবে, ঘাড়ে টাড়ে সব জায়গায়, ছেলে হোক মেয়ে হোক, তোমরা এগুলি যদি লাগিয়ে ঘুমাও, এই হাতে গলায় সব, আর অনেকে কালো 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 এইসব জায়গায় ছাপ পড়ে যায়, রোদে কালো হয়ে যায় মুখ। আর বেশিরভাগই তো মেকআপ করে মুখ ঢেকে ইয়ে করে রাখে, আসল চেহারা রোদে কালো হয়ে যাচ্ছে, এই জায়গায় কালো দাগ পড়ে যাচ্ছে, মুখটা কীরকম থাকে। কিন্তু এগুলো তখন আসল নরম হয়ে যাবে, তখন ওই রোদে রোদেও আর কিচ্ছু হবে না, খুব ভালো থাকবে। তাহলে দুটো টিপস দিলাম, বলেছিলাম না দুটো টিপস দেবো, ওনাকে দুটো টিপস দিলাম। আর বলেছিলাম না যে ঠাকুরের ব্যাপারে কিছু বলবো। মা সারদা, মায়ের নাম তো তোমাদেরকে বলেছি। বাসি বিছানায় বসে মাকে ডাকবে, মা তোমাদের সব যত তোমাদের সংসারের অভাব অনটনাদি সব দূর করে দেবে। আর প্রতিদিন হনুমানজির নাম 40 বার, জয় হনুমানের জয়, জয় হনুমানের জয়। যারা হনুমান চালিসা পারো না, 40 বার হনুমানজি জয় হনুমানজি বললেও হয়ে যাবে। আর নাহলে হনুমান চালিসা এতটুকু কিনতে পাওয়া যায়, প্রত্যেক দিন একবার করে হনুমান চালিসাটাও পড়ে নেবে। যারা মা সারদার ভক্ত তারা মা সারদাকে ডাকলেই শুধু হয়ে যাবে। যারা হনুমানজির ভক্ত ওরা হনুমান চালিসাটা প্রতিদিন অফিসে যাচ্ছ, বাসে বসে বসে হনুমান চালিসাটা যাদের মুখস্থ না হয় তারা ফোনের মধ্যেই তো থাকে, ফোন দেখেই পড়ে নিতে পারো, ফোনের মধ্যে দেখে পড়ে নিতে পারো। যে ঠাকুরের ভক্ত, সবাই যে মা সারদার ভক্ত হবে তো কথা নেই। অনেক আছে মা কালীর ভক্ত, মা কালীর ভক্ত হলে মা কালীর নাম জপ করবে, তাহলে হয়ে যাবে। আর যার শিবের ভক্ত, ওম নমঃ শিবায় নম, ওম নমঃ শিবায় নমটা আছে। আর মৃত্যুঞ্জয় মন্ত্র যদি ঘরের মধ্যে ঘুম থেকে উঠে চালিয়ে রাখো, ঘরের মধ্যে কোনো রোগ রাগি মৃত্যু মুখে পর্যন্ত কিছুই হবে না। মৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি তো প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র বলি। ওম তন্ময় যা মহে সুগন্ধি পুষ্টি বর্ধান মধুরিকালিঙ্গ বন্ধা মৃত্যু মুক্ষীয় মা অমিতা। এই মন্ত্রটা দিয়ে প্রতিদিন জপ করতে পারে, তার ভয়ঙ্কর কোনো রোগ রাগি হয় না। আমি কিন্তু হনুমান চালিসা আমার মুখস্থ, আর একদিন তোমাদেরকে আমি পড়ে শোনাবো। তোমরাও যদি প্রতিদিন ফোন থেকে পড়ো তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। আর হনুমান চালিসা যারা প্রতিদিন বাড়িতে পড়ে তাদের সবারই বাড়িতে কেউ এরকম ফ্যামিলি নেই যে একদম ঝগড়াঝাটি নেই বা একটু অশান্তি নেই বা একটু অসুখ বিসুখ হয় না। কিন্তু বিরাট ক্ষতি কারোর কিছু হবে না, ব্যবসায় বিরাট ক্ষতি হবে না, ছেলে মেয়েদের বিরাট ক্ষতি হবে না, ঘরের বিরাট অশান্তি হবে না, সুন্দরভাবে চলবে। একটু সবার চলতে গেলে একটু টুকিটাকি জিনিস সবারই থাকে, কিন্তু বৃহৎ ক্ষতি কোনোদিনও হবে না। আর যাদের ব্যবসা করো তাদের এই যে লক্ষ্মীর মন্ত্রটা, লক্ষ্মী নারায়ণের একটা মন্ত্র আছে, ওই মন্ত্রটাও প্রতিদিন 4 বার 5 বার করে পড়বে। 4 করে ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওম ধনপ্রদায় নমো নমঃ, ওম বিশ্বজননী নমো নমঃ। এই মন্ত্রটা 4-5 বার বলবে। তারপরে দেখবে ধন সম্পত্তি ঘরে সবসময় আর ভরপুর থাকবে, কখনো কমবে না। ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে এখানেই রাখি। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, সবাই।